আর তিনি ডাক দিলেন, চাচা মিয়া গো, ও চাচা, খাদিজারে বলেন আমি পরে উনার বাড়িতে যাব। আম্মা জান খাদিজা মানে না, কোনা ওনার যাইতে হবে, আমি উনাকে ছাড়া ব্যবসা আর কারো কাছে দিতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ ওই দিন নবী যখন ব্যবসার থেকে আসছিল, আম্মাজান খাদিজার কাছে ব্যবসাটা তুইলা দিছেন। খাদিজা দেখলেন 3 মাসে যেই লাভ হইছে, মা খাদিজার ব্যবসার মধ্যে 1 বছরেও এই পরিমাণ লাভ কোনোদিনও না। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা জানাই দিলেন, আপনি যদি না আসেন আমি আমার ব্যবসাগুলি অন্য কারো বুঝাইতে পারবো না। নবী কয়, খাদিজা রে, ও খাদিজা, যাও অপেক্ষা করো, দেখি কি করা যায়। আবু তালিব গিয়া কয়, ভাতিজা একটা কথা কইতা মানবানি। সুবহানাল্লাহ কও। ও চাচা কিতা কইতেন? ক ভাতিজা, আরবে তো তোমার সাথে টাকার মতো তোমার বন্ধু হইয়া কেউ নাই। কথা বলে ঠিক কিনা? ভাতিজা, আমি যদি মইরা যাইগা পরে তোমার মানে সাথে সাথ দেওয়ার মতো কেউ থাকতো না, তবে তুমি যদি আমার একটা অনুরোধ রাখতা। সুবহানাল্লাহ। ভাতিজা, তুমি খাদিজারে বিয়ে করতে রাজি হইয়া যাও। আমার নবী ডাক দিলেন, চাচাজি, ও চাচা, খাদিজারে জানাইয়া দাও আমি মুহাম্মদ রাজি হইতে পারি, 3টা শর্ত আছে। কয়টা? 3টা শর্ত। 3টা লাগাইয়া দিছে। যদি খাদিজা মানে তাহলে খাদিজার লগে আমার বিয়া হইব। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা দেখে আবু তালিব নবীর সঙ্গে কথা বলে আসলো। মা খাদিজা কয়, আবু তালিব কিছু কইবেন? বলে, হ্যাঁ, আমার ভাতিজা তোমার 3টা শর্ত দিছে, যদি মানতে পারো তাহলেই তোমার লগে বিয়া হইব। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজার এমন একটা অবস্থা হলো রে, মনে হইছে আম্মা জান খাদিজার ভিতরে রূহু ফিরা আইছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা কয়, আবু তালিব 3টা নয়, তোমার ভাতিজা যদি আমার 99টা শর্ত দিত, আমি তোমার ভাতিজা শর্তে রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর চাচা আনন্দিত হইয়া ভাতিজার কাছে দৌড়াইয়া গেছে। ভাতিজা, 3টা নয়, তুমি 99 শর্ত দিলেও খাদিজা রাজি, তবে ভাতিজা তোমার একটা কথা কই, তুমি একটু বাড়ায়া চাইও, তুমি একটু বাড়ায়া চাইও। তে শর্তগুলা একটু তাইলে খাদিজারে ডাকেন। নবী ডাকলেন, খাদিজারে, ও খাদিজা, তোমারে বিয়ে করতে পারি 3টা শর্ত যদি মানো। আবু তালিব মনে মনে ভাবতাছে, মনে হয় আমার ভাতিজা এখন খাদিজার সম্পদ সব ছায়া লইব। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা রে, প্রথম শর্ত হইল তোমার যত সম্পত্তি আছে। আবু তালিব দি মনে মনে খুব খুশি হইছে, কি ভাতিজা সম্পত্তি চাইতাছে। নবী ডাক দিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওইছে না, আর জয় কর, নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা আলহাজ মুশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের 2জন অতিথি এসে গেছেন, আমি আর অল্প সময় কথা বলবো ওনার আসার আগ পর্যন্ত। হ্যাঁ, ভালো লাগে। আও, আমার বাবারা, আয়ো। আম্মা জান খাদিজাতুল কুবরা, না আলবিয়া পরে আসবো, আরো পরে আসবো ইনশাল্লাহ। এ বাবাজি, ও দুস্থ বুজুর্গ আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, আমারে আপনি 1টা নয়, 2টা নয়, 99 শর্ত দিলেও আমি খাদিজা রাজি। আম্মা জান খাদিজা
নবীর প্রস্তাবে রাজি। প্রথমই নবী বললেন, খাদিজা রে, ও খাদিজা শোনো, তোমার যত সম্পদ আছে রে, এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় সব দান কইরা দিবা। আবু তালিব কয়, বাতিজা এটা করলা কি? নবী কয়, খাদিজা তুমি যদি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারো, তাহলেই তোমার লগে আমার বিয়া হইব। সুবহানাল্লাহ, জুড়ে কোন। খাদিজা আনন্দে কেঁদে দিলেন। কান্না দুই প্রকার হয়, কথা কোন ঠিক কিনা? একটা হয় কষ্টের কান্না, আর একটা আনন্দের কান্না। আম্মা জান খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই কথা বলছেন আমি ভাবছিলাম কি জানি বলেন। আমার সম্পদ আমি কথা দিলাম এই আরবের জমিনে গরিব মিসকিনদেরকে বন্টন করে দেব, আমার সম্পদ লাগবে না, আপনার কদমে সব আমি কুরবান করলাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা শর্ত কি বলেন? নবী ডাক দিলেন, খাদিজা আরবের জমিনে সবচাইতে বাড়িঘর তোমার? বলে হ্যাঁ। খাদিজা রে, ও খাদিজা, আমি চাই তোমার যত বাড়িঘর আছে, যত প্রাসাদ আছে, যত বিল্ডিং আছে, এই আরবের জমিনের গরিব মিসকিনদেরকে দান করে দিবা। খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই, আপনার জন্য আমি আমার বাড়ি ঘর সব দান করে দিলাম। ডাক দিয়া কই, খাদিজা 3 নাম্বার প্রশ্ন আমার শোনো। এরা খাদিজা, তুমি তো জানো আমি নবী গরিব মানুষ রে, আমার ঘরে খাবার নাই, ভালো ঘর আমার নাই, খেজুর পাতার ছাউনি দিয়া একটা ঘর বানানো, এই ঘরের ভিতরে আমার সাথে যদি তুমি খাদিজা জীবন যাপন করতে পারো রে, ও খাদিজা, সপ্তাহ যাবে, মাস যাবে, ঘরে খাবার থাকবে না, যদি আমার লগে থাকতে চাও তাহলেই তোমারে বিবাহ করা সম্ভব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরবের শ্রেষ্ঠ ধনী মা খাদিজা ছিলেন। নবী কয়, যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দিবা। মা খাদিজা কয়, আমি রাজি গো নবী, তোমার যত বাড়িঘর আছে এইগুলি সব গরিব মিসকিনদের দিয়া দিবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতেও রাজি। বলে, তুমি তো আমার সাথে যদি থাকতে চাও, খেজুর পাতার ছাউনি দিয়া ঘর বানানো, এটার ভিতরে থাকবা, দিন যাবে, রাত যাবে, মাস যাবে, সপ্তাহ যাবে, কোনোদিন এমনও হইতে পারে রে 7 দিন ঘরে রান্না হবে না। ও খাদিজা, কোনোদিন কমপ্লেইন করা যাবে না। আম্মা জান খাদিজা কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গো, আপনি যদি আমারে কবুল করেন, আপনার দাসী হইয়া থাকবো। আল্লাহু আকবার। সম্পদ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, আমি শুধু আপনাকেই চাই। সুবহানাল্লাহ। মা খাদিজা কারে চা? নবীরে চা। আল্লাহ কইছে, যদি নবীরে ভালোবাসো, আল্লাহ নাকি বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে তারে ভালোবাসবে। আম্মা জান খাদিজা, নবী আমার হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন। কতদিন ছিলেন? 40 দিন। কতদিন? 40 দিন। নবীর খাবার লইয়া যাইতেন আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন দেখেন। আমার বাবাজিরা রে, রাসূলুল্লাহ বাদের বাবাজি, ও দুস্থ বুজুর্গ, আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার লইয়া